আর কিছুদিন বাদেই পৌষ সংক্রান্তিতে সাগর সঙ্গমে বহু লোক স্নান করবেন। পুরাণের কালে ভগীরথ গঙ্গাকে এনেছিলেন সাগরে। সগর রাজার 60,000 ছেলের মুক্তিলাভ হয়েছিল গঙ্গারই করুণাধারায়। সাগরের জন্য নয়, গঙ্গার জন্যই সাগর সঙ্গমের এত প্রশস্তি, এত নাম। হরিদ্বারে বসে ঋষিশ্রেষ্ঠ পুলস্ত্য গঙ্গাতনয় ভীষ্মকে বলেছিলেন, কুরুনন্দন, মানুষ যদি গঙ্গা স্নান করে তবে অগ্নি যেমন কাষ্ঠদগ্ধ করে, তেমনি গঙ্গা জল তার সমস্ত পাপ দগ্ধ করবে। গঙ্গার নাম করিলে তিনি পাপ নাশ করেন, দেখলে মঙ্গল প্রদান করেন এবং স্নান ও প্রাণ করলে সপ্তম পুরুষ পর্যন্ত পবিত্র করেন। মহাভারতের বনপর্বে এই কথা লেখা রয়েছে। গঙ্গোত্রীতে বাসকালীন শঙ্করাচার্য রচনা করেছিলেন, পতিতোদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, খণ্ডিত গিরিভর মণ্ডিত ভঙ্গে, বিশ্বজননী খলু মুনিবর কন্যে, পতিতোদ্ধারিণী ত্রিভুবন ধন্যে। আমাদের মা সারদা দেবীরও গঙ্গা স্নানের খুব বাতিক ছিল। প্রতিদিন তিনি স্নান করতে যেতেন। ধন্যবাদ।